নমস্কার, আমি সৌরজিৎ বলছি আর আমার স্ত্রী পূজা। আমরা আপনাদের কাছে আজকে 2020 এবং 21-এর প্রথম দিকে কোভিডের সময়কার যে ঘটনাগুলো ঘটেছিল আমাদের জীবনে সেটি আপনাদের কাছে পরিবেশন করছি। তা একটু আগে জিনিসটা বলি। তা 2019-এর অক্টোবর মাসে তখন আমি ডালাসে চাকরি করতাম। তখন আমার স্ত্রী পূজা ডালাস থেকে দিল্লিতে আসে। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। তো আমি 2019-এ অক্টোবর মাসে আমার বাপের বাড়িতে ঘুরতে যাই। তো এই দিল্লিতে এই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদার সাথে। তো 2020 সালের ফেব্রুয়ারি মাসে আমার হাজবেন্ড আমাকে নিতে আসে কলকাতা থেকে। হ্যাঁ, তা আমি ওই ফেব্রুয়ারি 2020-তে কলকাতায় আসি আমার স্ত্রীকে নিতে। আর তখন পূজার কাকা তিনি একটি পার্টি থ্রো করেন আপনার সাউথ সিটিতে। সাউথ সিটির ওপরে যে রেস্টুরেন্ট আছে সেটা কি যেন রেস্টুরেন্টটার নাম? রেস্টুরেন্ট আছে সাউথ সিটির ওপরে, একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, সেখানে আমার কাকা পার্টি থ্রো করে। পার্টি থ্রো করে, এটা তার ছবিটা দেখুন। হ্যাঁ। এরপরে ঘটনা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে 2020 সাল। তা সেখানে তখন আমরা কলকাতা থেকে ওয়ায়া দুবাই শিকাগো হয়ে ফিনিক্সে যাই। এবং ফিনিক্সটি নতুন পূজার জন্য, কারণ আগে আমি বলেছিলাম আমি তখন যখন পূজা আসে কলকাতায় তখন আমরা ড্যালাসে থাকতাম। এই 3 মাস ধরে নিন, অক্টোবর নভেম্বর ডিসেম্বর আহ, এবং জানুয়ারি, 4 মাসই ধরে নিন। তার মধ্যে আমি কিন্তু আহ, আম, আমার ড্যালাসের চাকরিটা ছেড়ে আমি তখন ফিনিক্সে একটা নতুন চাকরি পেয়ে যাই। ওই জন্য পূজা যে ফিনিক্সে যাচ্ছে, ফিনিক্সটা পূজার কাছে একটি নতুন। এবং প্লেন থেকে আমরা অনেক দৃশ্য দেখতে পাই। আহ, দুবাই দুবাইয়ের যে পুরো জায়গাটা যেখানে আপনার ওই আইল্যান্ডসগুলো আছে সেটি ওপর থেকে, তারপরে ধরে নিন আমরা আরেবিয়ান ডেজার্টের ওপর দিয়ে যাই, তারপরে শিকাগো সিটির ওপর দিয়ে দেখুন। তা এই করে আমরা ফিনিক্সে এসে পৌঁছই। তা ফিনিক্সে পূজার ভালোই টাইম কাটে। আর পূজা, এরপর তুমি কিছু হ্যাঁ, বলো। আমার ফিনিক্সে খুব ভালোই দিন কাটছিল। আমরা ওই এটা ফিনিক্সের সংলগ্ন সব জায়গাগুলো ঘুরে দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম। আর তখন ওই নিউজ আসছিল, কোভিডের নিউজ খুব আসছিল। তো সেটা আমরা শুনতে পাচ্ছিলাম চায়নায় হয়েছে, কিন্তু আমেরিকায় তখনও অবধি আসেনি কোভিড, বা ইন্ডিয়াতেও আসেনি, শুনিনি। হ্যাঁ, আর মাঝে মাঝে একটু শুনতে পাবেন, কারণ আমাদের আরেকটি মেম্বার আছে এখানে। সেটা হচ্ছে আমার 9 মাসের মেয়ে রসিকা। তা সে তখন জন্মায়নি, কিন্তু তবুও কিছু বলতে চাই, তা করে চিৎকার করে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করছে। তা সেটিও মাঝে মাঝে আপনারা শুনতে পাবেন। তা যাই হোক, তা হ্যাঁ, তা আমরা ফিনিক্সে আসি, ফিনিক্সে এসে ঘুরি। তা এই ছবিটি দেখুন, ক্যামেল ব্যাক মাউন্টেনের ওপর আমরা ট্রেক করেছি, পুরো সোনোরান ডেজার্টের ছবিটা। তারপরে আহ, আরো অনেক সংলগ্ন জায়গা ঘুরেছি। এই করতে করতে 6 মার্চ 2020 আসে। তখন কিন্তু কোভিডটা চায়নায় খবর আসছে যে ছড়াচ্ছে ইত্যাদি। তখন কিন্তু হোলি, আমরা হোলি খেলি আমাদের এই অ্যাপার্টমেন্টে। রং জোগাড় করি একটি ইন্ডিয়ান আপনার গ্রসারি থেকে, এবং সেখান থেকে রং দিয়ে আমরা হোলি খেলি। এই যে হোলি হ্যাঁ বলে আমরা ঘুরে বেড়াচ্ছি। কোভিড চিন্তা ছিল, কিন্তু সেমনি হ্যাঁ, কিছু না। সেমনি কিছু ছিল না। কিন্তু কোভিডের নিউজটা আমরা শুনতে পাচ্ছিলাম, যে কোভিড ছড়াচ্ছে, সেটা শুনছিলাম। শুনছিলাম, কিন্তু আমেরিকায় আসেনি, ভারতেও তখন আসেনি। তা যাও, হোলি দিন তো এনজয় করতেই হবে। হোলি ইন্ডিয়াতে আমাদের খুব একটা, বেশ খুব আমরা খেলতাম। তা যা হোক, তা আমরা হোলি এই দেখুন খেলছি আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে। তা যা হোক, সেটা গেল। তারপরে এলো আপনার 13ই মার্চ। মার্চ। সেটা হচ্ছে আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। তা তখন ওই দেখুন ড্রেস পরে আমি আর পূজা ছবি দিয়েছি। হ্যাঁ, তা সেদিন আমরা বিকেলে ধরুন 6টা 6:30 নাগাদ আমরা এখানে যাই আমাদের। আমরা একটা রেস্টুরেন্টে যাই ওখানে, এবং সেখানে গিয়ে একটা ছোট সেলিব্রেট করি নিজেদের মধ্যে, একটা কেক কাটি, এবং আমরা একটা ডিনার করি। তো ডিনার করার সময় আমরা নিউজে শুনতে পাই যে কোভিডের জন্য লকডাউন হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, সেইখানেই সেই রেস্টুরেন্টে আমরা একদম লাস্ট কাস্টমার ছিলাম। হ্যাঁ, এবং তখনই অ্যানাউন্স হয় যে কোভিড ছড়িয়ে গেছে, আমেরিকাতেও কিছু ইনফেকশনের কেস হয়েছে। এবং ট্রাম্প তখনই পুরো লকডাউনের একটি অ্যানাউন্সমেন্ট করলো। কিন্তু আমরা ভয় না করে আরামসে কেক কেটে এনজয় করলাম।
এবার রেস্টুরেন্ট লোকেরা বললো রেস্টুরেন্টে কোনো লোক ছিল না, তখন কোভিডের মোটামুটি খবরটা এসে গেছিল। তা আমরা ওই লকডাউনের আগে রেস্টুরেন্টের লাস্ট কাস্টমার, পরের দিন ওরা বন্ধ করে দিচ্ছে, কি হবে ওরাও জানে না, সব অনিশ্চিত। কিন্তু আমরা খুব পজিটিভ ছিলাম একটাই কারণে, যে যদি চিন্তা খুশি করে ফেলি ওটাই আমাদের গ্রাস করবে। আর আমি একটি নতুন কোম্পানিতে জয়েন করেছি যেটি স্মল স্টার্ট আপ ফিনিক্সে। আমিও জানি না আমার ভবিষ্যৎ কি নিশ্চিত কি অনিশ্চিত, কিন্তু সব জেনেও সেদিন বিকেলে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, আর পূজার একটি সুন্দর ছবি। হ্যাঁ, তো তারপরেই কোভিডের লকডাউন হয়ে যায়। তো তারপরে আমরা মানে মাস্ক, আসলে তখন অবধি মাস্ক আসেনি এবং স্যানিটাইজারও সেরকম দোকানপাটে পাওয়া যাচ্ছিল না। যে কোটা পাওয়া গেছে আমরা সব বাজার করে নিয়েছিলাম। আর মাস্কটা একটু কিছুদিন পর পাওয়া যাচ্ছিল, কিন্তু তার আগে দেখুন আমরা এরকম মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলাম ওই ব্যান্ডেডের মতো লাগিয়ে। ব্যান্ডিট মানে ব্যান্ডিট ডাকাতদের মতো, ডাকাতদের মতো, হ্যাঁ। ব্যান্ডিট ডাকাতদের মতো লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তা কোভিডের সময় আমরা অনেক ফাঁকা ফাঁকা জায়গা ফিনিক্সে ছিল সেখানে ট্রেক করেছি। কিন্তু এরপর দেখুন একটি ভিডিও অনুসুয়া তুলেছে কোভিড হওয়ার কিছুদিন পর আমরা ওই ফিনিক্সের ডাউনটাউনের একটি, ডাউনটাউন আমাদের যে এরিয়া সেখানে ভিডিও রেকর্ডিং করি, তখনও কিন্তু রাস্তায় অনেক গাড়ি চলছে। মানে ইন্ডিয়া যেমন লকডাউনটা স্ট্রিক্ট ছিল, এখানে কিন্তু অতটা স্ট্রিক্ট ছিল না। কিন্তু আগেই যেমন বললাম, এর মধ্যে আমরা কোভিড প্রোটোকল মেনে অনেক ফাঁকা ফাঁকা জায়গায় ট্রেকিং করেছি, সেই দৃশ্যগুলো দেখুন। আর তার মধ্যে আমার মনে হয় তার 1 মাস পর ওই জুলাই 14-14 তারিখ, না জুলাই না সরি এপ্রিল 14-14 তারিখ আমরা আবার ফিনিক্সে ওদের অ্যারিজোনা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা আমাদের যে বিধানসভা, সেখানে আমরা ঘুরতে যাই। তা অনুশ্বাসের ছবিগুলো দেখুন, আর একটাও লোক ছিল না, না, পুরো ভুতুরে জায়গা ছিল না। মানে প্রায় মনে হয় যেন আমরাই শুধু দুজনে ছিলাম, আর কেউই ছিল না। মনে হচ্ছে পুরো শুনশান, আর মনে হচ্ছে মানে ভুতুরে টাইপের একটু লাগছিল। একদমই মানে লোক ছিল না। আমরা আবার ধরে নিন ডাউনটাউনে একটু ঘুরতে যাই, তখন এটা এপ্রিল মাস। হ্যাঁ, আমাদের মেয়েও কিছু বলার চেষ্টা করছে করে, তখন অবশ্যই জন্মায়নি, তবু এখন কিছু বলছে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু তখন ধরে নিন এপ্রিল মাসে, এটা এপ্রিল প্রথম দিকে, মানে ওই যে সময় আমরা আপনার ওই অ্যারিজোনা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যাই, ঠিক তার কিছুদিন পরেই আমরা ডাউনটাউনেও যাই। তখন গাড়ি কিন্তু অনেক কম ছিল, সেটা এক কারণ হতে পারে অ্যারিজোনায় ফিনিক্সে প্রচণ্ড গরম পড়ে, 45-46 ডিগ্রি, তাই জন্য গাড়ি কম বেরোবে, কিন্তু গাড়ি তবুও ছিল। কিন্তু ধীরে ধীরে মল টলগুলো একেবারেই ফাঁকা হয়ে যাচ্ছিল। আমরা দেখুন একটা মলের ওখানে ছবি তুলেছি, প্রায় লোকই নেই। তা যাই হোক, এরকম এর মধ্যে আবার ধরে নিন এটা এপ্রিল জুন জুলাই কাটলো এরকম ভাবেই। তারপরে ধরে নিন এটা 4th of July কথা বলছি। 4th of July-তে ইন্ডিপেন্ডেন্স ডে, একটা পার্কিং লট যেখানে অনেক লোক আসে, সেদিন অনেক বাজি ফাটানো হয়, দেখুন একটাও লোক নেই। ফাঁকা পার্কিং লটে আমি কিছু অ্যাটলিস্ট বাজি ফাটিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকা সেলিব্রেট করি। কারণ পজিটিভ থাকতে হবে। ইন্ডিয়াতে অনেক লোক মারা যাচ্ছে, নিউ ইয়র্কে একদম মরক লেগে গেছে, কিন্তু তার মধ্যে পজিটিভ থাকতে হবে, সেটাই আমাদের নিজেদের মধ্যে একটা স্থির করেছিলাম। আর আমার কোম্পানি যেখানে আমি কাজ করতাম তারও অবস্থা খারাপ হচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম ওখানে আর বেশি দিন কোম্পানি চলবে না, ডুবে যাচ্ছে কোভিডে, কারণ কোনো খদ্দের নেই, কিছু নেই, স্টার্ট আপ খুব বাজে অবস্থা। তাই জন্য এক কথায় বাধ্য হয়ে আমাকে নতুন চাকরি দেখতে হয়। ফর্চুনেটলি আমি ক্যালিফোর্নিয়াতে একটি চাকরি পাই, বে এরিয়াতে। তা তখন দেখুন আমরা ইউহল ট্রাক একটি বুক করি, করে সব মালপত্র দিয়ে আমরা ক্যালিফোর্নিয়া থেকে, মানে অ্যারিজোনা থেকে ক্যালিফোর্নিয়ার দিকে যাত্রা করি ফিনিক্স থেকে। পূজার খুব ভয় লেগেছিল, তাই না পূজা? আসলে হ্যাঁ, আমার খুব ভয় লেগেছিল, কারণ টেনশন ছিল যে নতুন জায়গায় যাচ্ছি, তখন কি মানে কি অবস্থা হবে আমাদের, সেসব নিয়ে খুবই ভয়ে মানে ছিলাম। কিন্তু যে যাত্রাপথে আমাদের সুন্দর দৃশ্য দেখে সেটা আমার চলে যায় ভয়টা। হ্যাঁ, মানে যাত্রাপথে যখন শুরু হলো যাত্রা, তখন ধরেন অ্যারিজোনা থেকে আমরা যখন ক্যালিফোর্নিয়া যাচ্ছি, যে সিনিক বিউটিটা ছিল তা থেকে পূজার বেশ মোটামুটি কনফিডেন্সটা আসে, অ্যাটলিস্ট মনে আনন্দ আসে, টেনশনটা চলে যায়। তা যা হোক, আমরা তো একবারে অতটা যাত্রা করিনি, আমরা একটা ব্রেক নিই সান্দিয়াগোতে। সান্দিয়াগো হচ্ছে সাদার্ন ক্যালিফোর্নিয়া, সেখানে প্রশান্ত মহাসাগরের যে ধরুন বিচগুলো, সেটি থেকে আমরা খুবই আনন্দিত হই। কোভিড থাকলেও বিচে কিন্তু তখনও কিছু লোক ছিল,
ভিড় ছিল ছাতার তলায়, তাই না? হ্যাঁ, অনেকেই। কিছু কিছু লোক ছিল, কিছু বেশ ভিড়ই ছিল, এবং সেটা দেখে আমার খুব আনন্দই লাগলো যে লোকেরা বেরোচ্ছে, মানে আবার সে আগের লাইফে ফিরে আসছে। কিছুটা অ্যাটলিস্ট, যাই হোক, কিছুটা। সেখানে বীচগুলো আপনারা দেখুন, কিছু মানে কিছু বীচ ভরা ছিল, কিছু অফকোর্স খালি ছিল, কিন্তু অনেকগুলো বীচে অনেক লোক ছিল, এটা একটা ভালো কথা। যাই হোক, সেটা গেল। তারপরে আমরা দেখুন পুরো ফেস মাস্ক টুপি সব দিয়ে এটা শিল্ডও পরে আমাদের পরবর্তী যাত্রা স্যান দিয়াগো থেকে বে এরিয়া ওকল্যান্ডের দিকে রওনা দিই। তা অফকোর্স সিনিক বিউটি খুব খুব ভালো ক্যালিফোর্নিয়াতে, সেগুলো দেখতে দেখতে যাই। এবং 8 ঘন্টা যাত্রার পর সেদিন রাতের বেলা আমরা স্যান ফ্রান্সিসকো শহরে ঢুকি। ঢুকে একটু অদ্ভুত লাগলো। পূজা, তুমি সেটা বলো। হ্যাঁ, সেটা দেখলাম যে কত হোমলেস শুয়ে আছে সেই রাত্রিবেলা। তো আমাদের দেখে খুবই অদ্ভুত লাগলো, কারণ সান ফ্রান্সিসকোর ব্যাপারে আগেও অনেক শুনেছি যে খুব দারুণ সিটি, এবং সান ফ্রান্সিসকোর একটা আলাদাই চার্ম আছে। কিন্তু মানে দেখে হঠাৎ করে, মানে ওরকম দেখে রাত্রিবেলা হোমলেস রুম শুয়ে আছে, তো আমার একটু অদ্ভুতই লাগলো, আমাদের একটু অদ্ভুতই লাগলো। হ্যাঁ, এবং সেটাই অদ্ভুত, কারণ কোভিডের মধ্যে এরকম হোমলেস শুয়ে আছে। আমি ক্যালিফোর্নিয়া আগেও গিয়েছিলাম, কিন্তু এত হোমলেস দেখিনি। কিন্তু এটা শুনলাম খুব সম্প্রতি একটা সমস্যা হয়েছে। যাই হোক, তা পরের দিন দেখুন আমরা ওকল্যান্ডে পৌঁছে গেছি। সেদিন বিকেল বেলাটা সূর্য বে এরিয়াতে ডুবছে। এটা ওকল্যান্ড। আমরা মোটামুটি ওকল্যান্ডের নতুন অ্যাপার্টমেন্টে ঢুকে গেছি। আহ, যাত্রাটা মোটামুটি যাও নির্বিঘ্নে কেটেছে। আহ, একটা টেনশন আছেই, চারিদিকে প্রচণ্ড কোভিডে তখন ইনফেকশনও হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, লোকও মারা যাচ্ছে। আমরা খুব সাবধানেই ঘোরাফেরা করতাম। তা যখন আমি ধরে নিন এই নতুন চাকরিতে জয়েন করলাম ওকল্যান্ডে এসে, নতুন চাকরিতে আমি খুব ব্যস্ত হয়ে পড়ি। তখন পূজা ওকল্যান্ড মেরিনার, তারপরে ধরে নিন সান ফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজ, সেগুলো সব ঘুরে ঘুরে দেখলো, নিজেই দেখেছে। তা সেটা খুব ভালো লাগলো। অফকোর্স সব কোভিড প্রোটোকল মেনে আহ, সে এইভাবে গেল। আর তারপর আমি বলছি, আমরা ফেব্রুয়ারি মাসে আহ, আমি যেহেতু হেলথ কেয়ার কোম্পানিতে কাজ করতাম, একটু আগেই আমি এবং পূজা কোভিড ভ্যাকসিন পাই। সেটা পেয়ে একটু নিশ্চিন্ত হই। হয়ে তারপর দেখে নিন যে আমরা ওই স্যান ফ্রান্সিসকো চায়না টাউন দেখতে যাই। তারপরে আরো ঘুরি, স্যাক্রামেন্টো গেছিলাম, তাই হ্যাঁ, না? হ্যাঁ, আমরা চায়না টাউনও গেছি, এবং স্যাক্রামেন্টোতেও গেছি। আমরা হ্যাঁ, স্যাক্রামেন্টোতেও গেছি, মানে ক্যালিফোর্নিয়ার রাজধানী। হ্যাঁ। হ্যাঁ, ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো, যেটা এই বে এরিয়া থেকে ধরে নিন 70 মাইল দূরে, সেখানেও যাই, সেটাও দেখি। তাই এরকম ঘুরে বেড়াই। তা এটা ধরে নিন আপনার মার্চ তখন প্রায় এসে গেছে, আমরা ভ্যাকসিন নিয়ে নিয়েছি, তখন এগুলো দেখি 2021। এই করতে করতে দেখুন 1 বছর হয়ে গেল, মানে এটা হচ্ছে আবার 13ই মার্চ 2021 আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকী। আমরা তখন ভ্যাকসিনেটেড হয়ে গেছি। আমরা ওকল্যান্ডে এই বিবাহ বার্ষিকী সেলিব্রেট করি। ওকল্যান্ড মেরিনারে আমাদের দেখুন এই ড্রেস। সেদিন বাড়িতেই রান্না করে খেয়েছি, কারণ সব রেস্টুরেন্ট বন্ধ ছিল ক্যালিফোর্নিয়াতে। সব মানে ওই মানে ডাইনিং নেই তখন, সব ওই টেক হোম। তো ওরকম করে এনে খেলাম। তা সে বিকেলটা ভালো কাটলো, এবং একটি অদ্ভুত মানে স্মৃতিচারণ হলো যে এই বছরটা কিরকম গেল। মানে এই 20 থেকে 21 এই যে কোভিডের যাত্রা খুব টেন্স গেছে। করোনা ভাইরাস প্যান্ডেমিক, তার মধ্যে নতুন জায়গায় মুভ, সে ইউহল করে যাওয়া, ওই টেনশন, সেটা গেল। কিন্তু এবং অনেক মারাও গেছিল। আমার বাবার যমজ ভাই, তিনিও করোনায় মারা যান। সেটাও একটা খুব ট্র্যাজেডি। কিন্তু এত জিনিসের মধ্যে যে আমরা নিজেদের মধ্যে একটা পরস্পরের উপর বিশ্বাস রেখেছিলাম, আর একটি খুব পজিটিভ একটা অ্যাটিটিউড রেখেছিলাম, এই কারণেই আমরা এই জিনিসটা অনেকটা নির্বিঘ্নে বেরোতে পেরেছি। আজকের এই যে ভিডিওটা আমরা দিচ্ছি এবং এই যে আমাদের কথোপকথন, সেটা শুধু আপনাদের জন্য না, আমাদের নিজেদের জন্য একটা রেকর্ড রাখবো। আমার মেয়ের জন্য একটা রেকর্ড রাখবো যে এই সময়টা কিভাবে কেটেছিল, কি কি অভিজ্ঞতা, এবং কিভাবে আমরা এই বিপদটা কাটালাম। দেখুন, জীবন চলতে পরেও এরকম বিপদ আসতে পারে, কেউ না করছে না। তখন এই যে অভিজ্ঞতাগুলো আমরা নিয়েছি, সেটা হয়তো তখন আমাদের ওই বিপদটাকেও কাটাতে সাহায্য করবে। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমরা জানি অনেক ঘোরার সব দিই, আমরা সেমনি কথা বলি না, কিন্তু আজকে অভিজ্ঞতাটি আপনাদের শেয়ার করলাম। আপনারা নিশ্চয়ই কমেন্টও করবেন। নমস্কার, আজকে রাখছি।